আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার্স ভিডিও। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে কিন্তু আমি ভালো নেই, তাই আমি বললাম না, কারণ আজকে আমার শরীরটা ভালো নয়, জ্বর হয়েছে। তাই জন্য আমি নিয়ে চলে এসেছি করলা আর পেঁয়াজ। তার মানে আমি একটু পকোড়া বানিয়ে নেব, কারণ জ্বর মুখে কিছু খেতে ভালো লাগছে না। তাই সন্ধ্যার জন্য বানিয়ে নিলাম পেঁয়াজের পকোড়া আর হচ্ছে করলার পকোড়া। পেঁয়াজের পকোড়া তোমরা সবাই খেয়েছো, কিভাবে বানিয়েছো পকোড়া অবশ্যই আমাকে শেয়ার করবে। তো আজকে আমি পেঁয়াজের পকোড়া এবং করলার পকোড়া বানাবো। সেই জন্য পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবং আমি এখানে করলাগুলোও কিন্তু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আমি আর এটাকে ধোবো না, এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এটাকে একটু ছোট ছোট করে কেটে নেওয়ার পরে আমি নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে, একটু গ্রেড করে নেব, কারণ যেহেতু এটা অনেকটা শক্ত, আর সেই জন্য এটাকে একটু গ্রেড করে নেব সামান্য। পেঁয়াজ যেমন ফ্রাই করার পরে নরম হয়ে যায়, এটা কিন্তু নরম হবে না অতটা মোটা থাকলে, তাই সামান্য একটু গ্রেড করে নিলাম। তো গ্রেড করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব বেসন। যেহেতু এটা আমি পকোড়া বানাবো তো বেসন তো লাগবেই বন্ধুরা। আমি দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। তো জ্বর মুখে মনে হচ্ছিল তিতো জিনিস একটু খেলে মনে হয় মুখটা ভালো হবে, সেই জন্য বানিয়ে নিলাম ঝটপট করে। তোমরাও অবশ্যই বানিয়ে দেখবে, খেতে কিন্তু অনেক টেস্টি লাগবে, অনেক ভালো লাগবে। আর জ্বর মুখে তেতো জিনিস কিন্তু খেতে সত্যিই ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজের কুচিগুলো। আমি সামান্য পেঁয়াজের কুচি দিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজের কুচিটা নাও দিতে পারো, একদম অনেকটা তিতো হয়ে যাবে, আমার বাবুরাও খাবে। সেই জন্য আমি একটু পেঁয়াজ দিয়েছি, যাতে করে একটু মিষ্টি এবং তিতো দুটো জিনিস উপলব্ধ করা যায়। দিয়ে দিলাম বেসন, এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জাস্ট একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি কালার আসার জন্য। প্রয়োজন মতো দিয়ে দিলাম আমি এর মধ্যে নুন। তো সমস্ত কিছু উপকরণগুলো আমি এবার ভালোভাবে মেখে নেব। একটা ডো তৈরি হয়ে যাবে, ভর্তার মতো হয়ে যাবে। এতে কোনো রকম পানি বা তেল কিছুই দেব না, কারণ হচ্ছে যেহেতু করলাটা পেস্ট করেছিলাম তো ওর থেকে অনেকটা পানি বেরিয়েছে, ওটা অটোমেটিকই একটা ডো বেনে গেছে, দেখে বুঝতে পারছো বন্ধুরা। এটাকে আমি এখন সাইডে রেখে দেব, যেহেতু পেঁয়াজেরও পকোড়া বানাবো, তাই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়ে নিলাম, দিয়ে দিলাম উপর থেকে বেসন, দিয়ে দেব হলুদের গুঁড়ো, এরপর আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো যেমন পকোড়া করতে লাগে আর কি, প্রয়োজন মতো। আমি বেশি লঙ্কা গুঁড়ো দেবো না, জাস্ট হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ যেহেতু আমি এর মধ্যে লঙ্কা কুচি দিয়েছিলাম। দিয়ে দিলাম নুন। সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মেখে এটাতেও একটা ডো বানিয়ে নেব। এটা যদিও একটা ডো বানবে না, কারণ হচ্ছে পেঁয়াজের পকোড়া কখনো ডো বানে না, এটা অনেকটা শক্ত। আমি পেঁয়াজগুলো অনেক মোটা করে কেটেছি, যাতে করে এটা চিবিয়ে খাওয়া যায়। চিবিয়ে খেতে কিন্তু পকোড়া অত্যন্ত ভালো লাগে, তো সেই জন্য এরকম একটু মোটা করে কেটে নিলাম। উপর থেকে জাস্ট হালকা হাতে একটু পানি অ্যাড করে নেব, কারণ এটা অনেকটা মোটা করেছি। আর এর মধ্যে আমি বেশি বেসন অ্যাড করব না, তাহলে কিন্তু পেঁয়াজের পকোড়াটা খেতে ভালো লাগবে না। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু একটু মশলা দিতে পারো, আমি জাস্ট নর্মালি এটা তৈরি করব। তো দু রকমের পেস্ট বানানোর জন্য, পকোড়া বানানোর জন্য রেডি করে ফেলেছি ডোগুলো। আমি এখানে কড়াইতে তেল বসিয়েও দিয়েছি। তো তেল আমার ওদিকে গরম হয়ে গেছে। আমি প্রথমেই এই করলার পকোড়াটা বানিয়ে নেব, কারণ হচ্ছে করলার পকোড়াটা ঠান্ডা হতে তো বেশি সময় লাগবে। তো আমি এখানে করলার পকোড়াটা প্রথমে বানিয়ে নিচ্ছি। তো এক এক করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। এগুলো কিন্তু একদম হাই ফ্লেমে করা যাবে না, আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এই পকোড়াটা বানিয়ে নেব। বন্ধুরা তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। কারণ আমরা সবাই কিন্তু করলা ভাজা বা করলার ভর্তা খেয়েছি, তো আমার মনে হলো যে করলার পকোড়াটা বানিয়ে দেখি কেমন লাগে। অবশ্যই খুব মজা লেগেছিল, খুব টেস্টি হয়েছিল। আমি চায়ের সঙ্গে এটাকে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। এটা খাওয়ার পর আমি 1 কাপ চা খেয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো। আমি এটা সন্ধ্যার জন্য বানিয়েছিলাম, যেহেতু ফ্যামিলির সবারই শরীর ভালো ছিল না, জ্বর ছিল, জ্বর মুখে আমরা কিছুই খেতে পারছিলাম না, তো সেই জন্য এটা বানিয়েছিলাম। গলার অবস্থা দেখে অবশ্যই বুঝতে পারছো যে শরীরটা এখনও মোটামুটি খুব একটা সুস্থ হয়নি। তারপরেও ভাবলাম যেহেতু রেসিপিগুলো বানাচ্ছি, নিউ রেসিপি, তো একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য ভিডিওটা শ্যুট করেছিলাম।
তো বন্ধুরা এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই ভালো লেগেছিল খেতে, তোমরা একবার হলেও ট্রাই করো বন্ধুরা। আর তোমরা কে কীভাবে পকোড়া বানাও অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু পকোড়াগুলো হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি আমি। এখানে ততক্ষণ হচ্ছিল ততক্ষণ আমি পেঁয়াজের পকোড়াগুলো শেপ দিয়ে নিয়েছিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের পকোড়াগুলো। তেল গরম আছে আগে থেকেই, বোঝা যাচ্ছে যে আমি ওগুলো যতক্ষণে ফ্রাই করছিলাম করলার পকোড়াগুলো ততক্ষণ এখানে শেপ দিয়ে নিয়েছিলাম। বেশি সময় নষ্ট করব না, তাই ঝটপট করে এগুলো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ফ্রাই করে নেব। তো আমি একবারেই করে নেব, দুবার করে দেব না, কারণ যেহেতু এটা খুব একটা বেশি নেই কড়াইয়ের মধ্যে হয়ে যাবে, তাই ভাবলাম একবারে দিয়ে নিই। তো এগুলোকে সমস্ত পকোড়াগুলো আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি বন্ধুরা। এটাকে হালকা হাতে উল্টে পাল্টে নেব। এটা কিন্তু ভেঙে যাবে না, এটা খুব সহজভাবে কিন্তু কড়াইয়ের উপর থেকে উঠে আসবে, কারণ যেহেতু এটার মধ্যে তেল দেওয়া ছিল, তেল দিয়ে কিন্তু আমি এটাকে মাখিয়েছিলাম। দেখো বন্ধুরা একদিকে কালার চলে এসেছে, আমি আবারও উল্টে দিয়ে আবারও একদিকে কালারটা করে নেব। তো খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে, দেখে বুঝতে পারছো বন্ধুরা। তো আমি হালকা হাতে এটাকে উল্টে পাল্টে নিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা পেঁয়াজের পকোড়াতে কি কি মশলা দাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে শেয়ার করবে। অলরেডি এখানে পকোড়াগুলো একদম কমপ্লিট মুচমুচে ফ্রাই করা হয়ে গেছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কালারটা কিন্তু অলরেডি অনেক সুন্দর চলে এসেছে। একটা লোভনীয় পকোড়া কিন্তু শরীর খারাপ অবস্থাতেও আমি বানিয়ে নিলাম, যেহেতু খেতে হবে তাই তো বানাতেও হবে, তাই বানিয়ে নিলাম ঝটপট করে একই সঙ্গে দুইটা পকোড়া। তো দেখো বন্ধুরা ফাইনালি এগুলো হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করো, আর পকোড়াগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তা আমি তো বলবো খুব ভালো হয়েছিল, মানে অনেকটাই খেয়েছিলাম। এবার আমি বানিয়ে নেব একটু চা, কম বেশি সমস্ত বন্ধুরা জানাও দুধ চা ছাড়া চলে না, তাই একটু আমি নিয়ে নিলাম দুধ, দিয়ে দিলাম এর মধ্যে চিনি, তো দিয়ে দেবো পরিমাণ মতো চা। তো চা বানানো তো সবাই জানো, তো বলার আর কিছু নেই। যেহেতু যেহেতু রেসিপিটা বানাচ্ছিলাম তাই ভাবলাম ভিডিওটা শেয়ার করি, কেউ না ভিডিও শ্যুট করা যায়, তাই ভিডিওটা শ্যুট করছিলাম। কিচেনের অবস্থা থেকে অবশ্যই বুঝতে পারছো বন্ধুরা, শরীর অসুস্থ থাকার পর আমি কিছু না করতে পারলেও একটা ভিডিও শেয়ার করব, ভিডিও শ্যুট করেছিলাম। তো কিচেনের অবস্থাটা খুবই খারাপ, সবাই একটু ক্ষমার চোখে দেখো, শরীর অসুস্থ থাকার কারণে আমি পরিষ্কার করতে পারিনি। তো এর মধ্যে ভিডিওটা শ্যুট করে ফেলেছিলাম। আমার বাবু যেহেতু অনেকটা ছোট, ওকে তো আর এই কাজগুলো করানো যায় না, সেই জন্য নিজেকে নিজেই খাওয়া দাওয়ার পর একটু আরাম করে তারপরে এগুলো ক্লিন করব। তো কথা বলতে বলতে এখানে আমার রেসিপিগুলো বানানো হয়ে গেছে কমপ্লিট। এখানে দুধ চা হয়ে গেল। তো আমি এবার এটাকে ছান্নির মধ্যে ছেঁচে নেবো, কারণ হচ্ছে আমার বাবু একটু চা খাবে। এটা দেখে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু একদম বড় নয়, একদম অল্প চা আমরা খাই, কিন্তু দুধ চা খাই কিন্তু অল্প খাই, খুব একটা বেশি খাই না। তো বন্ধুরা এখানে রেসিপিগুলো কেমন লেগেছে পকোড়া রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা। খাস করে আমি বলবো যে বন্ধুরা তোমরা একবার হলেও কিন্তু এই করলার পকোড়াটা কিন্তু বানিয়ে খেয়ে অবশ্যই ভালো লাগবে। তো রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকে এ পর্যন্তই, আর কিছু বলার নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, আবারও তোমাদের সামনে হাজির হব তোমাদের ভালোবাসায়।